হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও অনেক ভালো আছি। আজ প্রায় 6-7 দিন পরে তোমাদের সামনে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ কিন্তু শুক্রবার। তো দেখো আমি কিন্তু চান টান করে নিয়েছি, এখন কিন্তু ঠাকুর পুজো করব। আমি কিন্তু সকালবেলা অনেক কিছু কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো এখন থেকে কী কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বাজে পুরো 9টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো পুজো করবো এখন, চলো। তোমরা তোমাদেরকে অনেক কিছু বলার আছে আজকে কিন্তু। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি মাজার জন্য। অনেক দিন থেকে বাড়িতে ছিলাম না, তাই জন্য কিন্তু মাজা হয়নি এগুলোকে। তো তাই জন্য পাউডার দিয়ে কিন্তু মাজছি, বাসন মাজা পাউডার দিয়ে। তো এগুলো কিন্তু কাঁসার বাসনের জন্য পাউডারগুলো খুবই ভালো, মানে পরিষ্কার থাকে আর কি। তো বলো, আমরা আমরা যাই মানে যেই থালা বাসনগুলো খাই, মানে খাবার খাই, সেগুলোও পরিষ্কার করি, কিন্তু ভগবানের থালা বাসনগুলো কয়জন আর পরিষ্কার করে বলো? করে, বাট এখন করে, কিন্তু সবাই তো করে না, তাই না? কারা কারা এমনও লোক আছে যারা খেতেই দেয় না ভগবানকে। আবার কি বলে, আমি না যখন পুজো করি তখন কিন্তু আমি মানে সকালবেলা শাঁখ বাজাই। সেটাতেও কিছু কিছু মানুষ আছে যারা আমাকে টিটকারি মারে যে পুজো করছি আবার শাঁখ বাজছে। কিন্তু কি বলো তো, আমার না ভালো লাগে। আমি সবসময়ের জন্য প্রত্যেক দিন, মানে এক আধ দিন না পারলেও সবসময় চেষ্টা করি ভগবানকে মন দিয়ে পুজো দেওয়ার জন্য। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন এইভাবে ভক্তি ভরে সারা জীবন ভগবানকে পুজো দিতে পারি। আর সত্যি বলতে আমার কিন্তু ভগবানকে পুজো দিতে না খুবই ভালো লাগে, খুবই। একটু যেন সময় দেই, একটু ভগবানের সঙ্গে সময় কাটাই, কিছু মনের কথা শেয়ার করি, এইসব আমার খুবই ভালো লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কিন্তু সহ্য হয় না এইসব। তো কি বলতো, যারা কিন্তু প্রত্যেক দিন ঠাকুরকে সেবা দেয়, মানে মানে খেতে দেয়, ভোগ প্রসাদ, মানে ঠাকুরকে সেবা দেয়, তারা কিন্তু শাঁখ বাজায়। সবাই দেয় কিনা জানি না, বাট আমি কিন্তু দেই। তো যাই হোক, তো মেনলি ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক আছে, তো ওকে তো খেতেই দিতে হবে, তাই না? ও মানে কার্তিক, মানে ওকে আমি নিজের ছেলের থেকে কিছু কম ভাবি না। মানে নিজের ছেলেকে যেমন লক্ষ্মী ভালোবাসে, তেমনই আমি ওকেও ভালোবাসি। মানে একদিন যদি, মানে কোনো দিন যদি মানে শরীর অসুস্থতার কারণে ওকে না খেতে দিতে পারি, খুবই কষ্ট হয়। কিন্তু মা দিয়ে দেয়, তাও আমি যদি নিজের হাতে ওকে না খাওয়াতে পারি, খুবই কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু পুজো করব বলে সব কিছু মানে খেতে দিয়ে দিয়েছি, তারপরে প্রদীপটা ধরে মানে পুজো করছি। আমি না এইভাবে একটু গুছগাছ করে পুজো দিতে খুবই ভালোবাসি। তো দেখো আজকে কিন্তু ধূপ ফুরিয়ে গেছে, তাই জন্য কিন্তু শুধু প্রদীপটা জ্বালালাম। আর আমি কিন্তু সকালে প্রদীপও জ্বালিয়ে পুজো করি, মানে যেমন নিত্য পুজো হয় তেমনই আমি কিন্তু পুজো করি। তো দেখো এরপরে কিন্তু আমি আমার সোনা পাপাকে খাইয়ে দিচ্ছি, মানে এখানে একটা ষাঁড়ও আছে, ওকেও আমি খাওয়াই। তো পুজো করা কমপ্লিট করলাম, তারপরে কিন্তু চলে এসেছি খাবো বলে। এখানে নিয়েছি পেঁয়াজ, মানে মানে সরিষার তেল। এখন কিন্তু আমি মুড়ি খাচ্ছি, কারণ ভিজে ভাত ছিল না বাড়িতে। কালকে কিন্তু রাতের বেলা ভাত রান্না করিনি, তাই জন্য ভিজে ভাত খাচ্ছি। তারপরে দেখো এখানে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো কিন্তু মানে মেলতে এসেছি। আমি কিন্তু চান করার আগে আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে এই মানে গামলাতে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু পুজো টুজো করে এসে এখন কিন্তু মেলে দিচ্ছি। আর আজকে রোদ্দুরটাও খুব সুন্দর হয়েছিল, আর গরমও সেরকম মানে হয়েছিল। তো দেখো, মানে বেশি কিছু ছিল না, বাট ছিল টুকিটাকি কাচাকুচি ছিল। আর তার আগের দিনই মানে কালকেও কিছু কেচেছি। তো দেখো এখানে কিন্তু মেলে টেলে এরপরে চলে যাব রান্না বসাতে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু উলানে রান্না করব আজকে। তো এখানে কিন্তু আমি উলানটাকে ধরিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু পুরো মানে প্রায় 10:30 11টা বেজে গেছে। তো এখন রান্না করতে এলাম। মা বললেন যে তাড়াতাড়ি মানে রান্না করে নাও, বাবা এলে খাবে। তাই জন্য কিন্তু আমি ঝটপট করে লেগে পড়লাম রান্না করতে। আর আজকে কিন্তু নিরামিষ। আমি যদিও মাছ খাই, মা বাবারা খায় না, কারণ আজকে শুক্রবার, আমাদের বাড়িতে সতী মা আছে, তাই জন্য। তো দেখো আজকে না বন্ধুরা, চুলাটা মানে উলানটা ধরাতে খুবই কষ্ট হচ্ছিল, খুবই। মানে অনেকক্ষণ ধরেই উলানটা ধরাচ্ছি আমি। অনেক দিন থেকে না উলানে রান্না করিনি, মানে ছোটো উলানে রান্না করি, কিন্তু বাট এই বড়ো উলানটা অনেক দিন থেকে রান্না করিনি, গ্যাসে রান্না করি।
দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া হচ্ছে। তো আজকে কিন্তু রান্না কি রান্না করি তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। उम्र का ये ताना बाना समझ ना पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न जाने न भाले न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। किले सारे भीड़ जाए दीवारें, प्रेम कोई सेंध लागे, अगर मगर बारी बारी जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे। माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न जाने न भाले न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला है रे। कि देखे न जाने न भाले न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু ভাজছি ঢ্যাঁড়স। তো আজকে কিন্তু রান্না করব শুক্তানি, আর করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর করব লাউ, মানে কি লাউ না কি বলে জানো, বইতার আঠা দিয়ে একটা মানে চচ্চড়ি করব। তো আজকে কিন্তু নিরামিষ, মারা খাবে, তাই জন্য নিরামিষ রান্না করছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত গরমের মধ্যে উলানের ধারে একদমই বসা যাচ্ছে না। সত্যি বলছে এই গরম কথাটা তোমাদের সাথে অনেকবার, মানে আজকে ব্লগে অনেকবার বললাম গরম গরম গরম। সত্যি বলতে আজকে প্রচুর গরম, মানে অনেকই গরম আজকে। তো অনেকটাই গরম আজকে, তোমরা সবাই বুঝতে পারছো। আর এখানে দেখতেই পেলে তোমরা আমি একটা কাজ করলাম, কী কাজ বলো তো, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমি কিন্তু উনানটাকে প্রত্যেকদিন রান্নার আগে প্রণাম করিনি। তো আজকে কিন্তু মনে ছিল না, তাই জন্য এখন কিন্তু করে নিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু কিছু একটা ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না তোমাদের কেমন লাগবে, আমাদের লাভ স্টোরি বলতে পারো, একটুখানি ছোট্ট করে একটু শেয়ার করব। আর পরে তো তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে সবটাই শেয়ার করব, কিন্তু আজকে একটুখানি শেয়ার করব। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের গরু, মানে অনেক গরু আছে, ছাগল আছে তোমরা জানো। তো তাই জন্য কিন্তু সিদ্ধ বসিয়ে দিলাম। মা কিন্তু সিদ্ধটা মানে কুটিয়ে রেখে দিয়েছিল, তো তাই জন্য আমি কিন্তু বসিয়ে দিলাম। আর সেই হাঁড়িতে কিন্তু ফেনা গড়াচ্ছি, মানে ভাতের ফেনাটা এইভাবে গড়িয়ে নিচ্ছি। আমাদের গ্রাম অঞ্চলের দিকে কিন্তু এইভাবে আমরা ভাতের ফেনা গড়াই। তো শহরের দিকে কি হয়, তাদের আলাদা রকমের সিস্টেম থাকে ফেনা গড়ানোর জন্য, কিন্তু আমাদের গ্রামের দিকে এইভাবে হয়। তারপরে দেখো রান্না বান্না করে চলে এসেছি। আর মানে রান্না করে আসার পরে এই যে দেখতে পাচ্ছ আমার হাল কি হয়েছে, ঘেমে পুরো মানে ঘা হয়ে গেছে একদমই। তারপরে দেখো এখন কিন্তু খেতে বসে গেছি। হয়েছিল তোমাদেরকে বললাম শুক্তানি, লাউডাঁটা মানে বইতা ডাঁটার চচ্চড়ি, আর হয়েছিল ঢ্যাঁড়স ভাজা। তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর বাসন টাসন মেজে নিয়ে এলাম এইমাত্র, মানে মুরগি টুরগিকে খেতে দিয়ে। আর এত গরম পড়েছে না, খেতে খেতেও হাঁপিয়ে পড়েছি, মানে অর্ধেক খেয়েছে আর খাইনি, মানে ওগুলো ফেলে দিয়েছি। এত গরম হচ্ছে, গাছের পাতাও একটু নড়ছে না। সারাক্ষণ ফ্যান চালিয়ে রেখেছি, কিন্তু ফ্যানের বাতাসও খুবই গরম। আর তোমরা সবাই জানো আমাদের বাড়ি টালির বাড়ি, তো টালির ঘরে আরও বেশি গরম হয়, তো খুবই গরম লাগছে।
এই যে দেখতে পাচ্ছ কেমন ঘামিয়ে যাচ্ছে, বাইরে তো একদমই বেরোনো যাচ্ছে না, খুবই রোদ্দুর হয়েছেও তার মধ্যে। তো চলো, অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, সেগুলো বিকালবেলা না হয় করবো। এখন একটু ফ্যানের তলায় মানে ঘুমোবো, মানে মাটিতে বিছানা পেরেছি, তো মাটিতে শুবো, এই জন্য মাটিতে বিছানা পেরেছি, সেখানে ঘুমোবো। তো খাটে তো একদমই শোয়া যাচ্ছে না, একটু বসেছি। তো খাটে একদমই ঘুমানো যাবে না, খাট টাট একদমই গরম হয়ে গেছে, মানে বিছানা যে পাতানো আছে সব কিছু গরম হয়ে গেছে। তো খুবই গরম লাগছে। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলার মতন শক্তি নেই আমার। তো চলো, আমি কিন্তু দুটো ফ্যান চালিয়েছি, একটা টেবিল ফ্যান, একটা কিন্তু সিলিং ফ্যান, দুটো চালিয়েছি, তাও হচ্ছে না। তো চলো এখন একটু ঘুমিয়ে পড়ি, তারপরে বিকালবেলা তোমাদের সামনে আবার আসে কথা বলবো। তো বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠলাম, এত গরমের ভিতরে আর থাকা যাচ্ছে না। বিকেলবেলা একটু মনে হয় ঠান্ডা লাগছে, তো এত দেরি করে উঠলাম এই জন্য, কারণ আগে থেকে উঠে কি করবো আর কোথায় যাব, এটাই ভাবনা, গরমে একদমই থাকা যাচ্ছে না। তো চলো বন্ধুরা, যাই হোক না কেন, তো যেটা বলার জন্য আজকে ভিডিওটা করছি, মানে এখনই বসলাম ঘুম থেকে উঠে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে মানে আজকে যে ভিডিওটা দিয়েছি সকালবেলা, তো মানে 5 দিনের ব্লগ একসঙ্গে দিয়েছি। তো সেই ব্লগে প্রথমে আমি ভিডিও ইন্ট্রো দিয়েছিলাম, বলেছিলাম যে মানে পঞ্চম দোলের দিনকে আমার সাথে কী ঘটনা ঘটেছিল একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু মানে শেয়ার করব। তো কিন্তু বলা হয়নি সেটাই, তো এই জন্য ভাবলাম এই ভিডিওটাই দিই, একটু বলে দিই তোমাদেরকে। পঞ্চম দিন মানে তোমাদেরকে বলেছিলাম যে শিব পুজোর দিনই আমি আমার মানে কাছের মানুষটাকে নিজের করে পেয়েছিলাম, আর সেরকমই পঞ্চম দোলের দিনই আমি আমার নিজের মানুষটার সাথে প্রথম দেখা করেছিলাম, মানে প্রথম আমাদের দেখা হয়েছিল, করেছিলাম ভুল, দেখা হয়েছিল ওর সঙ্গে আমার, মানে ফার্স্ট যাকে বলে, একদমই প্রথম দেখা হয়েছিল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো সেই পঞ্চম দোলের দিনে একটা ছোট্ট করে ঘটনা বলে দিই, ওর সঙ্গে প্রথম দেখা কী করে হয়। তো আমি না মোমবাতি জ্বালাচ্ছিলাম, আমাদের বাবার বাড়ির ওখানে মোমবাতি মানে অনেক কিছু খেলার প্রতিযোগিতা হয়, তো ওখানে খেলাটা খেলেছিলাম। তো আমি সেখানে প্রত্যেক বছর ফার্স্ট সেকেন্ড থার্ড যা হোক একটা হই, কিন্তু এ মানে যেই বছর তোমাদের দাদাভাইয়ের সাথে প্রথম দেখা হয় সেই বছর কিন্তু আমি কোনোই হইনি, মানে একদমই লাস্ট হয়েছে, একটাই মোমবাতি জ্বালিয়েছিলাম। তো তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই জানি না আমার ভুলের কারণে মানে কি আমি ও ভুল বলেছে করেছিলাম না, কিনা, আমি যে আমি নার্ভাস হয়ে নার্ভাস পড়েছিলাম। হয়ে না, পড়েছিলাম। তোমাদের দাদাভাই বলেছিল বলে আমি তো এরকম মানে তোমাদের আমি যখন মোমবাতি খেলতে জ্বালাই, পারিনি সেটা তোমাদের জানি না, দাদাভাই বারবার বাট সাইড থেকে বলছিলাম, মানে টেবিলের পাশে অনেকে থাকে না তোমাদের দিকে, মানে তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমাদের মানে যে যেখান থেকে ভিডিও দেখছো সেখানে হয়তো এইভাবে খেলা টেলা হয়, ক্রীড়া প্রতিযোগিতা, তো আমাদের এখানেও সেই প্রতিযোগিতাটা হয়। তো সেই খেলাতে তোমাদের দাদাভাই কিন্তু টেবিলের সাইডে দাঁড়িয়েছিল, তো সাইড থেকে আমাকে বলেছিল ঠাকুর যেন একটা মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে যায়, একটা মোমবাতি জ্বালাতে পারে আর যেন না জ্বালাতে পারে। সত্যি সত্যিও একটাই মোমবাতি আমি জ্বালিয়েছিলাম সেইবারই, কিন্তু কোনো মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারিনি, একদমই লাস্ট হয়েছি পচাঘাত। তো সেই থেকে আমাদের পরিচয়, সেই থেকে আমাদের আলাপ। তো তারপরে আরও অনেক কিছু ঘটনা আছে, পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে এইটুকুনি বললাম তোমাদেরকে। তো এটাই বলার ছিল যে পঞ্চম দোলের দিনই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তো বলো, তোমরা কমেন্ট করে জানিও যে আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, কারণ খুবই গরম লাগছে, বসে তো কথা বলা যাচ্ছে না, আমাদের কিন্তু নতুন বাড়িতে এসে একটু বসেছি, একটু বাতাস হচ্ছে তাই জন্য, তো এখানে তো আর ফ্যান নিয়ে আসতে পারবো না তাই জন্য, তো একটু বসলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে কথা শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগলো। কারণ আজকে যে সকালবেলা ব্লগটা দিয়েছি সেটা তখন আমি রিপ্লাই করে দেখি, মানে এডিট করার পর যখন দেখি তখন ভাবছিলাম হায়, আমি যে বলেছিলাম তোমাদেরকে যে পঞ্চম দোলের দিনে কী হয়েছিল আমার সঙ্গে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু যখন ব্লগটা আমি রিভাইভ করে দেখি আমি শেয়ার করতে পারিনি বা করিনি, মনে ছিল না, তাই জন্য এই ব্লগে বলে দিলাম। চলো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমাকে আশীর্বাদ করো, সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে
তোমাদের সামনে আসতে পারি আর আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারি সুন্দর করে। তো চলো আজকে ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি।